রাস্তাঘাট কিরকম অন্ধকার দেখুন। এখন বাজছে 5:30 আর আজকে উঠে পড়েছি সকাল সকাল। তার একটাই কারণ, আজ হলো মহালয়া। তো বহু বছর হয়ে গেছে মহালয়া দেখিনি, তাই আজকে ঠিক করে রেখেছিলাম একদম উঠবো। একদম ঘুম থেকে উঠে চলে এসেছি। এত ভোরে তো কোনোদিন উঠি না, এটাই মনে হচ্ছে প্রথম উঠলাম। চোখে এখনো ঘুম, চোখ ঢুলুঢুলু করছে, কিন্তু তাও উঠলাম। বহু বছর যেহেতু দেখা হয়নি, চলুন গিয়ে দেখি। আধা ঘন্টা তো প্রায় হয়েই গেছে মহালয়াটা শুরু হয়েছে। আজকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5টায় উঠবো বলে, তো অ্যালার্ম তো বেজেই চলছে। ভাবছি এই উঠবো, কিন্তু উঠতে না আর একদমই ইচ্ছা করছে না। অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করে তারপরে ভাবলাম যে না, এবার উঠি। বিয়ের পর থেকে এটাই আমার প্রথম বছর যে এত ভোরে উঠে আজ মহালয়া দেখছি। কাল রাতেই মনস্থির করে নিয়েছিলাম যে এই বছরটা যেমন তেমন করেই হোক, মহালয়া দেখার জন্য উঠে ঠিক পড়বই। একটা হয়ে গেছে, তাড়াতাড়ি করো, চাটা দেবো না নয়তো। তাড়াতাড়ি রং করো, সব কাম করনা পড়তা है। তো এই এতটা আছে, এতটা রঙে হবে না কালার? হবে তো। আজ মহালয়ার সাথে সাথে তো গান্ধী জয়ন্তীও, সেই কারণে ওর বাবার ডিউটিও আজ ছুটি। তাই জন্য সকাল থেকেই বসে পড়েছে এই বাক্সগুলো কালার করবার জন্য। হ্যাঁ, এটা একটু পাতলা হয়ে গেল, ওইটা তাও ঠিক আছে। ওই পাতলা হয়েছে, ঠিকই তো আছে। ঠিক আছে, করো, ভালো করে করো, যত্ন করে কাজ করো, যত্ন করে। চাটা দাও, চাটা। কে চা দেবে? বন্ধ থাকুন। হ্যাঁ, মুখের কথা। এই দেখুন, চলে এসেছি এখন সারাদিনে যেখানে সব থেকে বেশি সময় কাটাই, সেটা হলো রান্নাঘর। আর এটা বোধহয় সমস্ত মহিলাদের ক্ষেত্রেই একই ব্যাপার। আজ কিন্তু একেবারেই বেশি মেনু কিচ্ছু হচ্ছে না, শুধু গরম গরম ভাত আর তার সাথে চিকেনের একটা ঝোল। সকালবেলায় তো উঠেছিলাম মহালয়া দেখার জন্য, কিন্তু কোনো রকম চোখ খোলা বন্ধ করে মহালয়াটা কমপ্লিট করলাম। তারপরে না আর কিছুতেই তাকাতে পারছি না, সে মানে ঘুমে একেবারে চোখ ঢুলে পড়ছে, আর জন্য দাঁড়াতেও পারছি না। তারপর ভাবলাম যে গিয়ে একটুখানি শুই। ও বাবা, যেই গিয়ে শুয়েছি, উঠতে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে। আজকে যেহেতু মহালয়ার সকাল, ভেবেছিলাম সকালে একটু লুচি আর একটু আলুর তরকারি করব, কিন্তু শেষ আবার কই হলো, উঠতে উঠতেই একেবারে বেলা হয়ে গেল। ঘরে ওই রান্নাঘরের পাশে একটা যেই বক্স ছিল আর টিভির সামনে যেই বক্সটা ছিল, ওই বক্স দুটো ওর বাবা আবার বাইরে নিয়ে এলো। ঘষা লেগে লেগে না বক্সগুলোর কালারটাও একটু করে নষ্ট হয়ে গেছে। ওই জন্য একবারেই যখন কালার করছে, সব বক্সগুলোকেই ওই জন্য কালার করে দিচ্ছে। আর এই বক্সটাকে একটু পরে নিয়ে যাবে, এটা অনেকটা বড় তো আমাকেও ধরতে হবে। ওই জন্য আমি বললাম যে ওগুলো আগে কালার করে নাও, আমার রান্নাটা হোক, তারপরে ধরে দেবো, তখন না হয় এটা কালার করে নিও। কাল রাতে ভাগ্যিস চিকেনটাকে এনে রেখেছিল, নয়তো আজ সকালের যদি ভরসায় থাকতো, তাহলে আজ বোধহয় চিকেন ঝোল ভাত খাওয়া আর কপালেই থাকতো না। শ্রীহানের বাবাও তো কোনো বছর ওঠে না মহালয়া দেখার জন্য, তো এইবারটা ওর বাবা আমার আগেই উঠে পড়েছে। উঠে তো আমাকে অনেকক্ষণ ধরেই ডাকাডাকি করছে, সে আমি একবার চোখ খুলছি আরেকবার বন্ধ করছি, ঘোর যেন কিছুতেই কাটছে না। তো ওর বাবাই এসে প্রথম টিভিটাকে চালালো, আর তার অনেকক্ষণ পর আমি আবার গিয়ে বসলাম। আর মহালয়া শেষ হওয়ার পর দুজনের একই অবস্থা, ঘুমে একেবারে চোখ জুড়িয়ে আসছে। আসলে যেই দিনগুলো ছুটি থাকে তার আগের দিন রাতে ঘুমোতে ঘুমোতে না আমাদের বেশ অনেকটাই লেট হয়ে যায়। আর এখন যেহেতু জিনিসপত্রগুলো একটু একটু করে গোছাচ্ছি, ছেলেটা যখন ঘুমোচ্ছে তখনই তো এই কাজগুলো করছি, যার জন্য আজকে সকালবেলায় উঠে না একেবারেই যেন শরীরটা খারাপ লাগছিল। তারপর ভাবলাম একটু করে শুয়ে পড়ি। ও বাবা, সে কি আর শোয়া যায়? মাত্র আধা ঘন্টা হয়েছে শুয়েছি, এর মধ্যে তো আবার ছেলেটিও উঠে পড়েছে। তাকে কোনো রকমে এটা সেটা দিয়ে দিয়ে বিছানাতে 9টা পর্যন্ত রাখলাম। তারপরে তো আর রাখা যাচ্ছে না, দিয়ে শেষে উঠে পড়লাম। তারপর উঠে তো সকালের সমস্ত কাজবাজগুলো শুরু করলাম। সে ইচ্ছে তো করছে না যে কাজ করি, কিন্তু উপায়ও তো নেই, সমস্ত কিছু তো করতে হবেই। ওর বাবার এখনো সমস্ত কাজ সেরে আসার বহু দেরি আছে, আর স্নানও এখনো হয়নি। ওই জন্য আমার না খুব খিদে পেয়ে গেছে, আজ আর থাকতে পারছি না, সেই কারণে খাবারটা নিয়ে বসে পড়লাম। আজ রাতে ঘরে খাওয়া দাওয়ার একটু আয়োজন করেছি। ওপরের ওই দাদারা আসবে আর আমরা। এখন আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি। শুধু ফ্রাইড রাইসটাই আজকে ঘরে বানাবো, বাদ বাকি খাবারগুলো শ্রীহানের বাবা বাইরে থেকেই কিনে আনবে বলল। এই 2-3 দিন আগেই তো ওনাদের বিবাহ বার্ষিকী ছিল, তো ওনাদের বাড়িতে গিয়ে একসাথে তো খাওয়া দাওয়া হলোই। আর আজ আমাদের ঘরে খাওয়ানোর পেছনে দুটো কারণ আছে। আর কদিন পরেও এই প্রোগ্রামটা করলে হতো,
কিন্তু ব্যাপারটা হয়েছে কি, কাল ভোরেই না দাদা কিন্তু কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে। তো তারপর যখন সে ফিরে আসবে তখন হয়তো আমাদের সাথে আর দেখাই হবে না। আর হয়তো বলছি না, একদম নিশ্চিত যে আর দেখাই হবে না। তাই আর কি, সে চলে যাচ্ছে বলে এটা একসঙ্গে করা একটা প্রোগ্রাম। আর আমরাও যেহেতু এখান থেকে চলে যাব, তাই জন্য তাদের সাথে বসে একসাথে এটাই হয়তো আমাদের আজকের শেষ খাওয়া দাওয়া। প্রত্যেক জায়গাতেই থাকতে থাকতে না এইরকম করে কিন্তু ঠিক একটা পরিবার পাওয়া যায় যাদের সাথে এতটা ঘনিষ্ঠতা হয়। আর তারপরে 3টে বছর পার হওয়ার পর আবার যে যার জায়গায় নতুনভাবে চলে যাওয়া। দেখতে দেখতে দিনগুলো যেন একদম গড়গড়িয়ে পেরিয়ে গেল। আর হয়তো কখন কোথাও এনাদের সাথে দেখা হবে কিনা সে একমাত্র হয়তো ভগবানই জানেন। চলুন এবার তাহলে খেতে দিই। শ্রীহানের বাবা সমস্ত খাবার দাবার নিয়ে চলেও এসছে, আর 9:30 মতন তো প্রায় বেজেও গেছে। সকলের হয়তো খুব খিদেও পেয়ে গেছে। আজকের ডিনারে আছে মিক্স ভেজ, কড়াই পনির, বাটার রুটি, আর আমি তো ঘরে ফ্রাইড রাইস বানালাম সেইটা, ব্যাস আর কিছু না। নতুন জায়গায় গিয়ে যখন প্রথম একা থাকি তখন না এই সমস্ত দিনগুলো ভীষণভাবে মনে পড়ে। আর তারপর আশেপাশের মানুষজনের সাথে একটু একটু করে যখন পরিচিতিগুলো বাড়তে থাকে তখন এই সমস্ত দিনের ঘোরটা কিছুটা কাটিয়ে ওঠা যায়। আজ মহালয়ার দিনটা বেশ ভালোই কাটলো। ভোরবেলায় উঠে মহালয়া দেখলাম, আর রাতের বেলায় একসঙ্গে খাওয়া দাওয়া করে দিনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম সকলে মিলে। गुड नाइट। कितना खुश हो रहा है। देखो वॉल्यूम देखो अभी। फ्लाइंग किसे? वो गुड नाइट बोल दो। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।